প্রকাশ্যে বিজেপির অভ্যন্তরীণ কোন্দল, শূন্যের গেরো কাটাতে নজিরবিহীন সিপিএম, কঠিন পরীক্ষায় নয়া কংগ্রেস সভাপতি। ২৬শে নির্বাচনের আগে ঠিক কোথায় দাঁড়িয়ে বিরোধীরা? বছর ঘুরতেই বাংলার বিধানসভা নির্বাচন, তার আগে একাধিক সমস্যায় জর্জরিত বিরোধীরা, যা এখনই মেরামত করা না গেলে আরও একবার মুখ থুবড়ে পড়তে হবে ২৬শে। সাংগঠনিক বৈঠকে উনি কমফর্ট ফিল করেন না, কারণ আমাদের যে সাংগঠনিক প্রক্রিয়া সেটা অনেকটা লম্বা চলে, ওনার বিভিন্ন প্রোগ্রাম থাকে, উনি ব্যস্ততম নেতা পশ্চিমবঙ্গের অন্যতম, তো স্বাভাবিকভাবে তাকে বিভিন্ন জায়গায় ঘুরতে হয়, উনি সময় পাবেন কোথায়? আমি অর্গানাইজেশনের পোর্টফোলিও হোল্ডার নই, তা আমি বিরোধী দলের নেতা, আমার কাজ সম্পর্কে সচেতন। আমি আপনার কাছে যার কথা আপনি বললেন, তার যিনি বলেছেন তার ব্যাখ্যা ওনাকেই দিতে হবে, আমি দিতে পারবো। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বনাম রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রাজ্য বিজেপিতে তুঙ্গে অন্তর্দ্বন্দ্ব, দুই শীর্ষ নেতার ঝামেলা এমন পর্যায়ে পৌঁছেছে যা থামাতে চিঠি লিখে সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার দ্বারস্থ হলেন কয়েকজন বিজেপি নেতা। সমানে শুভেন্দু অধিকারীর বিরোধিতা করব, কিন্তু বিজেপিতে যে কজন নেতা আছেন তাদের মধ্যে শুভেন্দু অধিকারী নেতা হিসেবে সকলের থেকে বেশি অভিজ্ঞ এবং দক্ষ, কারণ তৃণমূলের ক্লাস নেয়া মমতা বন্দ্যোপাধ্যায় স্কুল থেকে গেছেন। ফলে এই যারা সুকান্তবাবু বা অমুক তমুক, গোটা বিজেপির যত নেতা আছে তাদের থেকে শুভেন্দু অধিকারী সাংগঠনিকভাবে বা সরকারি কাজের অভিজ্ঞতায় অনেক বেশি অভিজ্ঞ, অনেক বেশি যোগ্য। বিজেপির বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী, দপ্তরের কাজে দিল্লিতে ব্যস্ত থাকার ফলে রাজ্যের সাংগঠনিক দায়িত্ব রক্ষায় তিনি ব্যর্থ। তাই পার্ট টাইম সভাপতি সরিয়ে পূর্ণ সময় সভাপতির দাবি বারবার উঠেছে বিজেপির অন্দরে। দলের পর এই বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলে জানা যাচ্ছে সূত্র মারফত। অমিত শাহ নির্দেশে রাজ্য জুড়ে সদস্য সংগ্রহ অভিযান শুরু করে পদ্ম শিবির। ১ কোটির লক্ষ্যমাত্রা নেওয়া হলেও তা ৪৫ লক্ষের বেশি পেরোয়নি বলে বিজেপি সূত্রে খবর, যার ফলে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে মুখ পুড়েছে রাজ্য নেতাদের। প্রকাশ্যে এসেছে সাংগঠনিক দুর্বলতাও। বৃহস্পতিবার কালচিনিতে মুখ্যমন্ত্রীর সভামঞ্চে ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা। গত লোকসভায় বিজেপি টিকিট না দেওয়ায় দলের সঙ্গে দূরত্ব বাড়িয়েছিলেন, তখনই শুরু হয় ফুল বদলের জল্পনা। বার্লা বলেছেন, মুখ্যমন্ত্রী সুযোগ দিলে একসঙ্গে কাজ করতে চান। প্রাক্তন সাংসদের দলবদল চা বলায় বিজেপির কাঁটা হয়ে উঠতে পারে। শূন্যের গেরো কাটাতে নজিরবিহীন পদক্ষেপ সিপিএমের। জেলা সিপিএমের শীর্ষ পদে বসানো হলো আদিবাসী মহিলা নেত্রীকে। বাঁকুড়া জেলা সিপিএমের সম্পাদক করা হলো দেবলীনা হেমব্রমকে। এমন ঘটনা লাল পার্টিতে বিরল বলেই মত ওয়াকিবহল মহলের। তবে কি আদিবাসী মহিলা মুখকে সামনে নিয়ে এসে রাজ্য জুড়ে অন্য সমীকরণের বার্তা দিতে চাইছে বাম শীর্ষ নেতৃত্ব? অধীর রঞ্জন চৌধুরী জামানা অতীত। বাংলার নয়া সভাপতি শুভঙ্কর সরকার। গোটা বাংলায় ক্ষয়িষ্ণু সংগঠন। ২০২৬ বিধানসভা ভোট, তার আগে শুভঙ্করের কাছে বড় চ্যালেঞ্জ এই পদ। মেঘালয় ও মিজোরামে স্টেট ইনচার্জের দায়িত্ব সামলে আসা নেতা ধুঁকতে থাকা সংগঠনকে কতটা চাঙা করে তুলতে পারবেন সেই প্রশ্ন থাকছে। অভ্যন্তরীণ সমস্যা সামলে ওঠার পর তৃণমূলের মোকাবিলা। আগামী বছরের নির্বাচনে শাসককে টক্কর দেওয়ার মতো জায়গায় আদৌ বিরোধীরা পৌঁছতে পারবে? সন্দিহান রাজনৈতিক মহল। কলকাতা টিভি।